ইউরোপের আকাশে যেন এক অদৃশ্য অস্থিরতা। সামরিক ঘাঁটিগুলোতে ব্যস্ততা বাড়ছে, জেনারেলদের মিটিং চলছে ঘন ঘন। কিন্তু এই সব কিছুর মাঝেই একটি বিস্ময়কর ঘোষণা, নেটোর সামরিক মহড়াগুলোতে আর থাকছে না যুক্তরাষ্ট্র। যেই দেশ এতদিন নেটোর সবচেয়ে বড় শক্তি হিসেবে নেতৃত্ব দিয়েছে, সেই দেশই এখন ইউরোপ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। সুইডেনের সংবাদ মাধ্যম এক্সপ্রেসেন জানিয়েছে 2025 সালের জন্য পূর্ব নির্ধারিত মহড়াগুলোতে যুক্তরাষ্ট্র অংশ নিলেও নতুন কোনো সামরিক মহড়ায় তারা অংশ নেবে না। নেটোর সবচেয়ে বড় সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি ইউরোপের জন্য কতটা বড় ধাক্কা, সেটাই এখন আলোচনার বিষয়। ডোনাল্ড ট্রাম্প বরাবরই নেটোকে নিয়ে অসন্তুষ্ট। তার অভিযোগ, নেটোর সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে যথেষ্ট ব্যয় করছে না, ফলে যুক্তরাষ্ট্রের উপরই বোঝা গিয়ে পড়ছে। তিনি চান ইউরোপের পরিবর্তে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মনোযোগ দিতে, যেখানে চীনের প্রভাব প্রতিনিয়ত বাড়ছে। ট্রাম্পের এমন ঘোষণায় ইউরোপীয় নেতাদের কপালে ভাঁজ পড়েছে। বিশেষ করে ইউক্রেন সংকটের মধ্যে নেটোর যে কোনো দুর্বলতা পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, যেসব নেটো দেশ 2% জিডিপি প্রতিরক্ষা খাতে ব্যয় করছে না, তারা যদি আক্রমণের শিকার হয়, যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে ইউরোপের দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা স্বাধীনভাবে শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে $867 বিলিয়ন সামরিক বাজেট অনুমোদন করেছে, যা আগে কখনো হয়নি। ট্রাম্প প্রশাসন শুধু নেটোর মহড়া থেকে সরে আসছে না, বরং ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনাও করছে। সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ট্রাম্প জার্মানিতে থাকা 35,000 মার্কিন সেনার একাংশকে হাঙ্গেরিতে স্থানান্তর করার কথা ভাবছেন। কিন্তু প্রশ্ন হলো, যদি যুক্তরাষ্ট্র সত্যিই ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিজেকে সরিয়ে নেয়, তাহলে নেটোর ভবিষ্যৎ কি? রাশিয়া কি এই সুযোগের অপেক্ষায় আছে? বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, বরং ভূরাজনৈতিক কৌশলেরও অংশ। যুক্তরাষ্ট্র যদি ইউরোপে তার প্রভাব কমায়, তাহলে রাশিয়া, চীন এবং অন্য কোনো শক্তি সেই শূন্যতা পূরণ করতে পারে। একটা বিষয় এখন স্পষ্ট, যে নেটো একসময় পুরো পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষার প্রতীক ছিল। সেটি এখন বড় এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রকে সত্যিই ইউরোপকে ছেড়ে দেবে, নাকি এটা ট্রাম্পের রাজনৈতিক চাপের কৌশল? উত্তর এখনও পরিষ্কার নয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, বিশ্ব শক্তির ভারসাম্য এক নতুন মোড় নিতে চলেছে।